একটা দেশ হঠাৎ করে এমন সব সামরিক প্রযুক্তি সামনে আনছে যেগুলো দেখে বিশ্বের বড় বড় শক্তিধর দেশও অবাক হয়ে যাচ্ছে। তাহলে কি এতদিন আমরা যা দেখেছি সেটা ছিল শুধু আইসবার্গের উপরের অংশ? টেকনো এক্সপ্লেইনস বিডিতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ইরান একে একে তাদের লুকিয়ে রাখা সামরিক প্রযুক্তিগুলো সামনে আনছে এবং কেন এই প্রযুক্তিগুলো পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু তথ্য আছে যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ভিডিও শুরু করার আগে লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। পুরো মধ্যপ্রাচ্যে এখন ইরান তাদের ক্ষমতার এক ঝলক দেখাতে শুরু করেছে। একটার পর একটা আধুনিক প্রযুক্তি সামনে আনছে, আর এগুলো দেখার পর গোটা বিশ্ব অবাক। কারণ এতদিন অনেকেই ভাবত ইরানের সামরিক শক্তি সীমিত, কিন্তু এখন দেখা যাচ্ছে বাস্তবতা একেবারেই ভিন্ন। আপনি কি মনে করেন লুকিয়ে রেখেছিল, নাকি এখন পরিস্থিতির কারণে সব প্রকাশ করছে? কমেন্টে আপনার মতামত জানান। চলুন শুরু করি এমন একটি প্রযুক্তি দিয়ে যেটা সরাসরি যুদ্ধ করে না, কিন্তু পুরো যুদ্ধের গতি নিয়ন্ত্রণ করতে পারে। সেটা হলো বেরিয়েভ A-50। এই বিমানকে অনেকেই বলে আকাশে ভাসমান রাডার স্টেশন। রাশিয়ার তৈরি এই অত্যাধুনিক কন্ট্রোল সিস্টেম বিমান বহু আগেই ইরানের হাতে এসেছে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এর উপরের বিশাল গোলাকার রাডার ডিস্ক। এই ডিস্কের ভেতরে থাকে অত্যন্ত শক্তিশালী রাডার, যা আকাশের বিশাল এলাকা স্ক্যান করতে পারে। একটা সাধারণ যুদ্ধবিমান যেখানে সীমিত দূরত্ব পর্যন্ত দেখতে পারে, সেখানে A-50 প্রায় 1000 কিলোমিটার দূর পর্যন্ত নজরদারি চালাতে সক্ষম। শুধু বড় বিমান নয়, নিচুতে উড়ে আসা ড্রোন, এমনকি ক্রুজ মিসাইলও এটি শনাক্ত করতে পারে। মানে শত্রু আকাশে ঢোকার আগেই ইরান সেটা টের পেয়ে যাচ্ছে। এখন একটা প্রশ্ন, যদি একটি দেশ আগে থেকেই সবকিছু দেখে ফেলতে পারে, তাহলে কি সেই দেশের উপর আক্রমণ করা এত সহজ? আপনার মতামত জানান। যখন কোনো টার্গেট শনাক্ত হয়, এই বিমানের ভেতরের কমান্ড সেন্টার থেকে অপারেটররা সঙ্গে সঙ্গে তথ্য বিশ্লেষণ করে। তারপর সেই তথ্য পাঠানো হয় যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম অথবা সামরিক ঘাঁটিতে। সবচেয়ে অবাক করা বিষয়, এই বিমান দিনের পর দিন আকাশে থেকে নজরদারি চালাতে পারে। এখন ভাবুন, একটা চোখ যেটা আকাশে সবসময় খোলা। এরপর আসি আরেকটি রহস্যময় প্রযুক্তির দিকে। সম্প্রতি খবর এসেছে ইরানের কাছাকাছি সমুদ্রে দেখা গেছে একটি বিশেষ নজরদারি জাহাজ। ধারণা করা হচ্ছে এটা চীনের লিয়াং সিরিজের স্পেস ট্র্যাকিং জাহাজ। এই জাহাজ সাধারণ যুদ্ধজাহাজ না, এর কাজ হল মহাকাশ, রকেট, দীর্ঘপাল্লার মিসাইল সবকিছুর গতিপথ পর্যবেক্ষণ করা। এই জাহাজের ডেকে থাকে বড় বড় রাডার ডিশ আর স্যাটেলাইট অ্যান্টেনা, যেগুলো কয়েক হাজার কিলোমিটার দূরের মিসাইলও শনাক্ত করতে পারে। রকেট কত গতিতে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কত উচ্চতায় উঠছে, সব তথ্য মুহূর্তে সংগ্রহ করা হয়। আপনি কি বুঝতে পারছেন? যদি এই ধরনের জাহাজ কোনো অঞ্চলে থাকে, তাহলে সেই অঞ্চলের প্রতিটা মুভমেন্ট নজরদারির মধ্যে চলে আসে। আপনার কি মনে হয় এই জাহাজের উপস্থিতি শুধু নজরদারি, নাকি এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য আছে? এখন আসি ড্রোন প্রযুক্তির দিকে। কাছেও রয়েছে উন্নত নজরদারি ড্রোন। এই ড্রোনগুলো দেখতে অনেকটা ছোট বিমানের মতো, কিন্তু কাজ করে অত্যন্ত নিখুঁতভাবে। জানলে অবাক হবেন, এই ড্রোনগুলো দেখতে অনেকটা আমেরিকার গ্লোবাল হক ড্রোনের মতো। ধারণা করা হয় 2020 সালের পর থেকে এই ড্রোন ইরানের কাছেও এসেছে। এই ড্রোন 17 কিলোমিটার উচ্চতায় উড়ে নজরদারি চালাতে পারে। মানে শত্রুর চোখের বাইরে থেকেও সবকিছু দেখা সম্ভব। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি শত্রু আপনাকে দেখতে না পারে, কিন্তু আপনি তাকে সবসময় দেখতে পান, তাহলে যুদ্ধের ফলাফল কোন দিকে যাবে?
এই ড্রোনগুলো ঘন্টার পর ঘন্টা একই জায়গায় থেকে নজরদারি চালাতে পারে, লাইভ ভিডিও পাঠাতে পারে, যার মাধ্যমে অপারেটররা সরাসরি পরিস্থিতি বুঝতে পারে। এরপর আসে ইরানের নিজস্ব তৈরি প্রযুক্তি, আবাবিল ইউএভি। এই ড্রোন শুধু নজরদারি না, আক্রমণেও ব্যবহার করা যায়। এর মধ্যে থাকে উচ্চ ক্ষমতার ক্যামেরা, ইলেকট্রনিক সেন্সর আর উন্নত যোগাযোগ ব্যবস্থা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা রানওয়ে ছাড়াই লঞ্চ করা যায়, মানে যে কোনো জায়গা থেকেই দ্রুত আকাশে তোলা সম্ভব। এখন পুরো চিত্রটা একবার কল্পনা করুন। আকাশে A-50 নজর রাখছে, সমুদ্রে ট্র্যাকিং জাহাজ নজরদারি করছে, উপরে ড্রোন ঘুরছে আর নিচে মিসাইল প্রস্তুত। এটা কি শুধু প্রতিরক্ষা, নাকি একটা সম্পূর্ণ আধুনিক যুদ্ধ ব্যবস্থা? আপনার কি মনে হয়, এই প্রযুক্তিগুলো কি সত্যিই মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেবে? শেষ করার আগে একটা কথা, যুদ্ধ এখন আর শুধু বন্দুক বা মিসাইলের না, এটা তথ্য, প্রযুক্তি আর নিয়ন্ত্রণের যুদ্ধ। টেকনো এক্সপ্লেইনস বিডি এর সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আবার দেখা হবে নতুন বিশ্লেষণ নিয়ে।